গাইজ, আমি কোনো রেসিপি বানিয়েছি আর সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। তাহলে তোমার পেটের ভাতই হজম হবে না। সো আজকে তোমাদের সাথে একটা দইয়ের রেসিপি শেয়ার করব, যেটা কিনা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। চলো দেখে আসি কিভাবে কি করলাম। তো আমি ফার্স্টেই যেটা করলাম, একটা সুন্দর ক্যারামেল করে নিয়েছি, যেটা আমি খুব ভালোই পারি। এটা তোমরা একটু সাবধানতার সাথে করবে। দেন আমি এখানে ঠান্ডা দুধ অল্প একটু দিয়ে দিলাম। ক্যারামেলটা কিন্তু এই মুহূর্তে একদম জমে যাবে, বাট এটা ভয় পাওয়ার একদমই কিছু নেই। এটা আবার আস্তে আস্তে দুধের সাথে মিশে একদম নর্মাল হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি বাকি দুধটাও এখানে ঢেলে দিয়ে দিচ্ছি। আজকে আমি 1 কেজি দুধ দিয়ে দইয়ের রেসিপি বানাচ্ছি। তো এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটা যার যার ইচ্ছে মতো, যে যতটুকু খেতে পছন্দ করো। দেন আমি এখানে না একটুখানি দই রেখেছিলাম, যেটাকে আমি পানি ছড়িয়ে নিয়েছি। দেন সেটাকে একটা মাটির পাত্রে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখানে একটু বলে রাখি, এখানে দইয়ের পরিমাণটা আমি একদমই কম নিয়েছি। আপনারা কিন্তু আরেকটু বাড়িয়ে নেবেন, তাহলে আরেকটু বেশি পারফেক্ট হবে। যেহেতু আমি প্রথমবার এক্সপেরিমেন্ট করলাম, আমি এই জিনিসটা বুঝে আপনাদেরকেও বলে দিলাম, যাতে আপনাদের ক্ষেত্রে ভুলটা না হয়। দেন আমি জাল দিয়ে রাখা দুধটাকে এখানে ঢেলে দিলাম। দুধটা কিন্তু এই পর্যায়ে থাকবে একদম এরকম গরম, যে গরমটাতে আপনি হাত চুবিয়ে রাখতে পারবেন। এখন একটু ফেনা ফেনা করছি, যাতে উপরের অংশটা দেখতে অনেক সুন্দর লাগে, কেনা দইয়ের মতো লাগে। দেন আমি একটা চুলায় একটা স্টিলের ছেনি বসিয়ে দিয়েছিলাম, যেটাকে একটু হিট করেছি। দেন ওইখানে দইটা রেখে এইভাবে ঢাকা দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। দেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এটা ওঠানোর সময় অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে এটা জমেছে কিনা। দেন দেখলাম যে না, এটা আসলেই জমেছে। তবে হ্যাঁ, ওই যে একটা ছোট্ট ভুলের জন্য আরেকটু জমতে পারতো, মানে জিনিসটা আরেকটু হার্ড হতে পারতো। টেস্টের দিক থেকে যদি আমি বলি, টেস্টের দিক থেকে এটা 100 একদম দোকানের দইয়ের মতো ছিল। যেহেতু আমি এখানে বগুড়ার যে হাড়ির দইটা সেটা ইউজ করেছিলাম, যার জন্য দইটা খেতে সত্যি অনেক মজা ছিল। আপনারা কিন্তু সেম ভাবে ট্রাই করতে পারেন। আমি এটা বলতে পারি আপনার প্রথমবারই সফল হবেন। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে বানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফেজ।